আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো প্রথমে হাবিল, দ্বিতীয় হলো কাবিল। হাবিলের সঙ্গে যেই সন্তান হয়েছে মেয়ে সন্তান, তার সঙ্গের বোনটি একটু ছিল হলো ময়লা, আর কাবিলের সঙ্গে যেই বোনটি হয়েছে সে ছিল একটু সুন্দরী, দেখতে একটু ভালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাইকে বললেন, দেখো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান, আমার শরীয়ত হলো তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবে না। হাবিল তুমি বিবাহ করবা কাবিলের বোনকে, আর কাবিল তুমি বিবাহ করবা হাবিলের বোনকে। এটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধান। কিন্তু কাবিল বলতেছে, দেখো আব্বা, আমার সাথে যেই বোন হয়েছে এই বোন তো একটু সুন্দর, দেখতে শুনতে ভালো, আর হাবিলের সঙ্গে যেই বোনটি হয়েছে এটা তো দেখতে শুনতে ভালো না, এই জন্য আমি তাকে বিবাহ করতে পারবো না। আমি বিবাহ করলে আমার বোনকেই করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে জানায়া দিলেন আদম আলাইহিস সালামকে যে আপনার সন্তানকে আপনি বলুন কুরবানি করার জন্য। বলে কেমন করে কুরবানি করবে? বলে তাদের যেই ফসল আছে, তাদের যে ভালো জিনিস আছে, আমানতদারি, এই জিনিসটা তারা যেন পাহাড়ে রেখে আসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আগুন দিয়ে পোড়াইয়া দেন তাহলে বুঝবে তার কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন। হাবিল তিনি মোষ, উট, দুম্বা, ছাগল এগুলো চালাতো। হাবিল একটা ছাগল নিয়ে পাহাড়ে রেখে আসলেন, আর কাবিল শস্য খাত ফসলাদি আবাদ করত, ভালো শস্য নিয়ে মাঠের মধ্যে রেখে আসলো পাহাড়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে একটা আগুন এসে হাবিলেরটা পুড়িয়ে দিলেন আর কাবিলেরটা রেখে দিলেন। বোঝা গেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝাই দিলেন যে কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর হাবিল কুরবানি যখন কবুল হয়ে গেল, কাবিল বলতেছে, দেখো তোমার কুরবানি কবুল হয়েছে আর আমারটা কবুল হলো না, এই জন্য কি আমি আমার বোনকে তোমাকে দিব? এটা না, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। হাবিল বলতেছে, দেখো ভাই, তুমি আমাকে যদি হত্যা করো, আমি মুমিন, আমি হলো ইমানদার, আমি কখনো তোমার প্রতি হাত বাড়াবো না। কি করব না? হাত বাড়াবো না। দেখেন আমাদের দিকে একটু যদি ইমান থাকে, যার প্রতি ইমান আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয় আছে, এই ব্যক্তি কখনো একজন মুমিনের প্রতি, একজন ভালো মানুষের প্রতি অযথা হাত বাড়ায় না। বাড়ায়। হাবিল বলতেছে, দেখো আমি তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে, না, আমাকে কি করো না, তুমি হত্যা করলে করতে পারো, আমি তোমার উপর হাত বাড়াবো না। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা নিয়েও একটা দিয়ে দিলেন, যারা হলো ইমানদার, যারা হলো মুমিন, যারা হলো মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের খোদাবীর রয়েছে, ওই ব্যক্তি কখনো অন্যায়ভাবে একটা মুমিনের প্রতি জুলুম অন্যায় করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুমিন ভয় করে আল্লাহকে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো জান্নাত বালাখানা। আল্লাহর রাসূল এই জন্য বলেছেন, মুমিনেরা দুনিয়ার বুকে কষ্ট ভোগ করবে, আর আখিরাতের বুকে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের দ্বারা শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দুইজনের কুরবানির মধ্যে একজনের কবুল করলেন। কেন? এই ব্যক্তি ছিল মুমিন, এই ব্যক্তি ছিল মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এই কথা এখানে থাক, মনে রাখবেন। চলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বয়স যখন 120, তার বিবির বয়স 99। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন,
আমার কোনো সন্তান নাই, আল্লাহ তোমার কাছে আমি সন্তান চাই, দয়া করে তুমি আমাকে নেককার একটা সন্তান দান করে দাও। জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, সন্তান চাওয়া লাগলে মাজারে যাবো। কথা বলেন, মাজারে যাবো, বাবার কাছে যাবো। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো মাজারের ক্ষমতা নাই, কোনো পীর সাহেবের ক্ষমতা নাই। একজন সন্তান দিতে পারে, সন্তান দেওয়ার মালিক হলেন আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, হে আমার জাতি, তোমরা আমাকে জাতির পিতা মানো, এই জন্য তোমরা শুনে রাখো, তোমরা যদি সন্তান চাও, আমি ইব্রাহিম চাইলাম আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, হে ইব্রাহিম, আমার কাছে তুমি সন্তান চেয়েছ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নেককার একটা সন্তানের সুসংবাদ দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় তো? কোরআনের আয়াতকে অবিশ্বাস করেন? ইব্রাহিম চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমার দোয়া আমার কাছে কবুল হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা নেককার সন্তান দিব, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ গ্রহণ করো তুমি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টি দুনিয়ার বুকে পরীক্ষা করেছিলেন, কঠিন কঠিন পরীক্ষা। এর মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন নমরুদ, আগুনের কুণ্ডি, মনে আছে তো আপনাদের? দ্বিতীয় পরীক্ষা ছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে এই সন্তানটা দেওয়ার পর, সন্তানটা একটু যখন বড় হলো, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তার বিবি হাজরা সহ মক্কার মরুভূমি প্রান্তরের মধ্যে রেখে আসলেন। মা হাজরাকে সহ যখন খেজুর কিছু পানি সহ রেখে আসলেন, বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী, এই মরুভূমির মধ্যে আমাকে রেখে তুমি চলে যাইতেছো, এটা তোমার কারণ নাকি আল্লাহ রব্বুল আলামিনের কারণ? ইব্রাহিম পয়গম্বর বিবিকে মাথা নাড়ায় সম্মতি দিলেন, হে বিবি হাজরা, এটা আমার কোনো ব্যক্তিগত অধিকার নয়, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া হুকুম। মা হাজরা সেই দিন বলেছিলেন, হে আমার স্বামী, তুমি আমাকে এখানে রেখে তুমি চলে যাও, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখানে রাখার কথা বলেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে এখানে দেখাশোনা করবে। হযরত ইব্রাহিম পয়গম্বর ছোট্ট ইসমাইলকে বিবি হাজরাকে রেখে হাঁটি হাঁটি পা পা করে দূরে যখন চলে আসলেন, এমন দূরে চলে আসলেন যেখান থেকে মা হাজরা এবং ইসমাইলকে দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 হাত বাড়ালেন, ডাক দিয়ে বললেন, আসমানের মালিক, তোমার কাছে আবদার, তোমার হুকুমে এই মরুভূমির মধ্যে আমার ছোট্ট সন্তান, আদরের সন্তান ইসমাইলকে এবং হাজরাকে রেখে গেলাম। আল্লাহ, তুমি আমার সন্তান এবং আমার বিবিকে তুমি দেখে রাখো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তোমার দোয়া আমার কাছে মঞ্জুর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল সহ কয়েকদিন চলে গেল, তাদের খাবার খেজুর পানি ফুরায় গেল, মা হাজরার বুকের দুধ শুকায় গেল। ছোট্ট ইসমাইল কান্না করে মায়ের কাছে, মা পানি খাবো, পানি খাবো। মা হাজরা ঘর থেকে বের হয়ে একদিকে সাফা আর একদিকে মারোয়া, যখন ডাইনে তাকায়, তাকায় দেখে মা হাজরা পানির মতো কি জানে দেখা যায়। মা হাজরা দৌড় দিয়ে সাফা পাহাড়ে উঠে যায়, সাফা পাহাড়ে উঠে দেখে দেখা যায় না। মারোয়া পাহাড়ের দিকে যখন তাকায়, তখন পানির মতো দেখা যায়। মা হাজরা 1 নয় 2 নয় 7টি বার দৌড় দিয়েছে। এই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ তাআলা আসমানের মধ্যে জিবরাইলের মাধ্যমে ফয়সালা করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, আর তোমাকে আসমানের আমি রাখবো না, তাড়াতাড়ি করে তুমি দৌড় দিয়ে চলে যাও। ওই যে ইসমাইল
কান্না করে তার পায়ের কাছে জমজম কূপের ব্যবস্থা করো। আর হাজরা যে 7টা দৌড় দিল, এই দৌড়টা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন এতভাবে সংরক্ষণ করে রেখে রাখলাম, কিয়ামত পর্যন্ত আমার ঘর কাবায় মানুষ আসবে। আর কাবায় আসার পর মানুষ যদি এই সাফা আর মারওয়ায় যদি সাই না করে, আমি আল্লাহ তাআলা তাদের হজকে সম্পূর্ণ করব না। আজও যদি কাবায় মানুষ যায়, লক্ষ লক্ষ হাজী সাহেব গিয়েছেন, বাংলাদেশের 10 জন হাজী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। এই যে কমালিয়া থেকে 210 জন হাজী সাহেব দেওয়ার সময় বঙ্গোপসাগরের মধ্যে বিমান দুর্ঘটনায় 210 জন হাজী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে রে বাবা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সকল হাজী সাহেবরা যে নিয়ত করেছে আল্লাহ তাআলা তাদেরকে হজে মাকবুল দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন, হে ইব্রাহিম, হে হাজরা, তোমার দৌড়টা আমি আল্লাহ তাআলার কাছে এসে পছন্দ হলো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখলাম। যত হাজী সাহেবরা মক্কায় এবং মদিনায় আসবে, তারা যদি সাই না করে, আমি আল্লাহ তাআলা হজ সম্পূর্ণ করব না। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ইসমাইল বড় হলো, সংক্ষেপ করে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে ইসমাইলকে দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ছোট্ট ইসমাইল যখন বাবার সঙ্গে দৌড়ঝাঁপ করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, আবার কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায়া দিলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আমার প্রিয় বস্তু হলো সন্তান ইসমাইল, আমার মনে হয় সন্তান ইসমাইলকে কুরবানি করা লাগবে। সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায়া দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা লা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ইসমাইল বাবার সঙ্গে যখন দৌড়ঝাঁপ করতে পারে, এমন তো অবস্থায় সন্তানকে যখন কুরবানি করার হুকুম আসলো, মা হাজরাকে ডাক দিয়ে বললেন, সন্তানটাকে একটু রেডি করে দাও, সন্তানটাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব। মা হাজরা রেডি করে দিলেন, ইসমাইলকে রেডি করে দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে চলে যাইতেছেন। শয়তান এসে বলতেছে, হাজরা রে, তোমার সন্তান ইসমাইলকে কোথায় পাঠায় দিলা? বলে বাবার সঙ্গে বেড়াইতে। বলে না, তোমার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যায়। সন্তানকে কুরবানি করার জন্য বাবাই নিয়ে যায়। এই কথা যখন শয়তান বলতেছে হাজরাকে, হাজরা বলতেছে, তুমি কে, তুমি বলো। বলে আমি হলাম ইবলিস, শয়তান। মা হাজরা ডাক দিয়ে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে শয়তান, তুমি শুনে রাখো, আমার ইসমাইলকে যদি তার বাবা ইব্রাহিম কুরবানি করে, আর আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, আমার হাজারো যদি ইসমাইল সন্তান থাকে, আল্লাহর জন্য আমি কুরবানি যাওয়ার জন্য আমি মা হাজরা রেডি আছি। শয়তান মায়ের কাছে তাই হলো না, দৌড় দিয়ে ইসমাইলের কাছে আসলেন। ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ছোট্ট ইসমাইলকে, ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানো নি? বলে কোথায়? বলে তোমার বাবা তোমাকে তো বেড়ানোর কথা বলে নিয়ে এসেছে। বলে হ্যাঁ। বলে তোমাকে বেড়াইতে নিয়ে যাবে না? বলে কি করবে? বলে তোমাকে কুরবানি দিবে। বলে না। ইসমাইল ছোট্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এমন বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে নবী বানাবেন, আল্লাহ তাআলা যাদেরকে নেককার বান্দা বানাবেন, বুজুর্গ যাদেরকে বানান, তারা কিন্তু ছোটকাল থেকে বুদ্ধিমতী হয়। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষ কিন্তু দেখবেন যাদের ব্রেন শক্তি ভালো, জেহেন শক্তি ভালো,
যারা একটু ফ্যামিলিগতভাবে ভালো সন্তান তারা কিন্তু ছোট থেকেই বুদ্ধিমতী হয়, কথাক্ষণ ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে তুমি কে? বলে আমি শয়তান। ইসমাইলও ডাক দিয়ে বলতেছেন দেখো তুমি আমাকে যত বড়ই ধোকা দাও না কেন, আমার বাবা যদি আমাকে কুরবানি করে আমি ইসমাইল কুরবানি হইতে রাজি আছি। সাথে সাথে কঙ্কর মেরেছিলেন। হাজী সাহেবরা জামারতে যেই পাথরটুকু মারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যে মা হাজরা ইসমাইলকে শয়তানকে কঙ্কর মেরেছিল, পাথর মেরেছিল, আল্লাহ তাআলা আজও জারি রেখেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ইসমাইলকে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইসমাইলকে ডাক দিয়া বললেন সন্তানকে তো এমনিকেই কুরবানি করবে। সন্তানের কাছ থেকে বাবা জানতে চাইতেছে বাবা আল্লাহ তাআলার হুকুম তোমাকে কুরবানি করব, তোমার কি মত? সন্তান হলো সেই রকম আল্লাহ তাআলার হুকুমের জানায় দিলেন ও বাবা ইব্রাহিম আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট থাকেন আপনি দেরি করেন না, সাথে সাথে আমাকে তুমি কুরবানি করো। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ছোট্ট ইসমাইলকে জমিনের মধ্যে শোয়া দেওয়া হলো, তাকে উপর করা হলো। ছোট্ট ইসমাইল ডাক দিয়ে বললেন বাবা তোমার কাছে ছোট্ট একটা আমার আবদার। বলে কি বাবা বলো? আমাকে তুমি তো কুরবানি করবে, আল্লাহর হুকুমে আমি কুরবানি হয়ে যাব, আর আমি কুরবানি করার সময় আমার গলার মধ্যে চাকু চালানোর সময় আমার পা যদি হাত যদি তোমার শরীরের মধ্যে লেগে যায় বাবা, না জানি তোমার সঙ্গে অপরাধ হয়ে যায়। ও বাবা তোমার কাছে আবদার হলো আমি ছোট্ট ইসমাইলকে কুরবানি করার আগে আমার হাত এবং পা দুইখানা তুমি বেঁধে নিও। দেখেন কেমন সন্তান, সন্তানকে রেডি করে নিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআনের আয়াত। ছোট্ট ইসমাইলকে জমিনের মধ্যে শোয়া দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকুটা হাতের মধ্যে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অবর করে শোয়া দিলেন। শোয়ানোর পর চাকু চালাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তোমাকে যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়েছি কুরবানি করার কথা, তুমি তো বাস্তবে আমি আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য রেডি হয়ে গেছো। ছোট্ট ইসমাইলকে কুরবানি করবেন, চাকুটা হাতের মধ্যে নিয়েছেন। এমন তো অবস্থায় একবার ফ্যাস দিয়েছেন কাটে না, দুইবার ফ্যাস দিয়েছেন কাটে না। আল্লাহ ডাক দিয়ে বললেন চাকু তুমি কখনো ইসমাইলের পশম কাটতে পারবে না। কাটে না কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে রাগান্বিত মেজাজ নিয়ে যখন চাকুটাকে ফিক দিলেন, বড় একটি পাথর দুখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিয়ে আসলেন, এসে বললেন ইসমাইল তুমি রেডি হও। ইসমাইল ডাক দিয়ে বললেন বাবা তাফসীরের মধ্যে লেখা আছে বাবা আমার মুখের দিকে তাকায় তোমার মনে হয় মায়া হইতেছে, ও বাবা তোমার চক্ষু দুইটা বেঁধে নাও, নিয়ে আমি ইসমাইলকে শোয়ে তুমি আমাকে জবাই করো, আল্লাহ তাআলার হুকুমে অল্পতে আমি জব হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু দুইটা বেঁধে নিলেন। ছোট্ট ইসমাইলকে শোয়ে দিয়ে চাকু দিয়ে যখন আঘাত করতেছেন, আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলকে সরে আমি আল্লাহর হুকুমে দুম্বাটাকে তুমি জবহ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন, ইসমাইলকে সরায় দিয়ে দুম্বাটাকে জবহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, মনে হয় সন্তানই কুরবানি হয়ে গেল। চোখের কাপড়টা খুলে দেখে না আল্লাহর হুকুমে দুম্বা কুরবানি হয়েছে। পাশে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন কদ সাদ্দাকতার রুয়া ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি আমার স্বপ্নটাকে সত্যি করছো, যার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন
মুমিনদেরকে এরকমভাবে পরীক্ষা করে থাকি, আর মুমিনদেরকে পরীক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করে থাকি। আজকেও আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন কুরবানি করে। আজকে যদি আমরা নিয়ত করি আল্লাহর জন্য কুরবানি করব নাকি মানুষের জন্য, আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যেই কুরবানি করবে এই কুরবানির পশু গোশত এবং রক্ত কোনোটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তোমরা যে কুরবানি করবে এই কুরবানির গরুর কোনো কিছু আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছিবে না, শুধুমাত্র পৌঁছিবে তোমাদের তাকওয়া। আমি আল্লাহ দেখতে চাই তারা কারা তোমরা খোদাভীরু, আমি আল্লাহ তাআলার জন্যই কুরবানি করো, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। আজকে যদি আল্লাহ তাআলার জন্যই যদি আমরা কুরবানি করে থাকি, তাহলে ইসমাইলের মতো সন্তান আজকে যদি বাবা আমাদেরকে কুরবানি করতে চায়, আমাদেরকে তো কুরবানি আমরা হব না, হব ভাই? আমাদের তো কুরবানি হওয়ার মতো সুযোগ নাই, কিন্তু কুরবানি হওয়ার মতো সুযোগ আছে। আমরা দিনের জন্য নিজের এই জীবনটাকে ইসলামের জন্য বিলাই দিতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম দিন কায়েমের জন্য, আল্লাহ তাআলার কর্তব্য ঘোষণার জন্য ছোট্ট ইসমাইলকে কুরবানি করেছেন। আজকেও আমরা দিন রক্ষার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুমকে, আল্লাহ তাআলার হুকুমকে সঠিকভাবে আমলের জন্য আমরাও কিন্তু কুরবানি করতে পারি কি পারি না? পারি কি পারি না? কুরবানি করব কার জন্য? কথা বলেন, কার জন্য? আমরা যে কুরবানি করব এই কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য আমাদের যদি না হয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কোনো যাজা পাওয়া যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা কুরবানি করব আল্লাহ তাআলার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন তোমাদের সালাত, তোমাদের নামাজ, কুরবানি সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার জন্যই হইতে হবে, তা না হলে কিন্তু তোমরা মুমিন হবে না, আর আমি আল্লাহ তাআলার কাছ থেকে যাজাও পাবা না। এই জন্য আমরা কুরবানি করব আল্লাহ তাআলার জন্য। কয়েকটি কথা বলে শেষ করব। এক নম্বর কথা হলো, আমরা যে কুরবানি করব এই কুরবানি করার আগে আমরা নিয়তটি সহি করব, যে আমরা যে কুরবানি করতেছি আমাদের নিয়তের মধ্যে যদি গলত থাকে তাহলে আমাদের কুরবানি হবে। কথা বলেন, হবে? তাহলে আমরা যে কুরবানি করতে চাই, অনেকে অনেক সময় আমার কাছে কয়েকজন প্রশ্ন দিয়েছে, অনেকেই অনেক সময় বলে হুজুর কুরবানি আর আকিকা একসঙ্গে করা যায় কি? আসলে কিন্তু কুরবানি আর আকিকা একসঙ্গে করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যদি আপনি নিসাব পরিমাণ মালের অধিকারী হন, ভালো করে বুঝবেন, আপনি যদি নিসাব পরিমাণ মালের অধিকারী হন, আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে আপনি আকিকা আগেতে করতে পারবেন না। আগে আপনাকে কুরবানি করতে হবে, এরপর আপনি কি আকিকা করবেন। আর যদি আপনি দুইটাই করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারা যদি আকিকা করেন তাহলে কোনো সমস্যা নাই। কুরবানির ভাগের সঙ্গে আমরা আকিকাও দিতে পারি। দুই নম্বর হলো, এক ভাই প্রশ্ন করেছেন যে ভাগে কুরবানি করা যাবে কিনা। ভাগে কুরবানি করা যাবে, বেজোরও করা যাবে, জোরও করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তিনজন মিলে একটা কুরবানি আমরা কিনছি, কেনার পর হঠাৎ বাড়িতে আসছে, আসার পর একজনকে আমরা যোগ করে নিচ্ছে যে চারজন হোক তাহলে একটু ভালো হয়, তাতেও কোনো সমস্যা নাই। তিন নম্বর হলো ঋণ করে কুরবানি। ঋণ করেও কুরবানি করা যাবে যদি আপনার এই ঋণটা পরিশোধ করার মতো সামর্থ্য থাকে। পরবর্তীতে আবার এই ঋণটা কি করা থাকে ভাই? ঋণটা পরিশোধ করার মতো কি থাকে? সামর্থ্য থাকে। আরেকটি কথা হলো, আমরা জেনে নেই যে নিসাব পরিমাণ মালের অধিকারী আমরা যারা, দেখেন অনেক সময় জাকাতের বেলায় কিন্তু 1 বছর থাকা লাগে, এরপর আমরা হিসাব পাতি করে যাদের উপর জাকাত ফরজ হয় তারা আমরা জাকাত দিয়ে দিই। কিন্তু কুরবানির ক্ষেত্রে হলো 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি যে নিসাব পরিমাণ মালের অধিকারী হন তার উপর কুরবানি করা উচিত। কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে। যে এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের অধিকারী হন তাহলে তার উপর কুরবানি করা কি ওয়াজিব। 4 নম্বর, যে গরিবের কুরবানি, যেন গরিব যে যার উপর নিসাব পরিমাণ মালের অধিকারী নয়, কুরবানি তার উপর ওয়াজিব নয়, কিন্তু বাজার থেকে একটা
ছাগল অথবা একজনের সঙ্গে কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন অথবা ক্রয় করেছেন, এই ব্যক্তি এই কুরবানিটি করা ওয়াজিব। এই ব্যক্তি কি করবে? তার উপর ওয়াজিব হয়নি, কিন্তু ওয়াজিব ছিল না, কুরবানি কেনার কারণে তার উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এই জন্য এই ব্যক্তি কুরবানিটি করবে। কিন্তু হঠাৎ করে গরিব একজন কুরবানি একটা কিনে নিয়ে আসছে বাজার থেকে, ছাগল নিয়ে আসার পর বাড়িতে নিয়ে আসছে, 2-3 দিন আছে, হঠাৎ কুরবানিটি হারায় গেছে, হয় না অনেক সময়? এই ব্যক্তি মনে মনে চিন্তা করছে যে আমি গরিব মানুষ, কিনলাম একটা ছাগল, হারায় গেল, আর একটা কিনে নিস, আর একটা কিনছে। পরবর্তীতে দেখা গেছে যে কয়েকদিন পর ওইটা আজ্ঞারটা আবার ফিরায় আসছে। তখন এই গরিবের বেলায় 2টাই কুরবানি করা লাগবে। কয়টা?